বন্ধুরা, তোমাদের রান্না হয়ে গেছে আর আমার দেখো রান্না এখনও হচ্ছে, ঠিক আছে। আর আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে যে আমি রেসিপিটা করছি তো তোমাদের একটু দেখাবো। আর জানো তো অনেকেই আমার হাতে এই রেসিপিটা খেয়েছে, খেয়ে বলেছে যে তুমি কি করে কীভাবে এত সুন্দর করে এই রেসিপিটা মানে তরকারিটা রান্না করো, আমাদের সঙ্গে আমাদের একটু বলো। আমরা করেছি কিন্তু এতটা তোমার মতো ভালো করিনি। আমি নিজের প্রশংসা করছি না, যারা খেয়েছে তারাই বলেছে আমার হাতে। তো আর রেসিপিটা কি তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। হয়েই এসছে, এখনও কিন্তু কড়াতে আছে আর আমি তো তোমাদের দেখাবো, ঠিক আছে। আর এতটাই সুন্দর হয়, আমি নিজের জন্য বলছি না, মানে তোমাদের দাদা ভাইও খায়, ছেলেওরও খুব পছন্দ, মানে খুব ভালো, ওটা দিয়েই ভাত খেয়ে নেয়। আর এতটাই সুন্দর খেতে হয় যে মানে তোমাদের কি বলবো, চলো তোমাদের আগে দেখাই। এখানে হচ্ছে কি বলো তো, দেখে চিনতে পারছো, বুঝতে পারছো কিছু? আমি বলছি, দাঁড়াও। দেখো এখানে হচ্ছে করলাকে একদম চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন ছোট ছোট করে, একদম বেগুন যেরকম করলা কেটেছি বেগুনকেও কিন্তু সেভাবে কেটেছি। আর আলুটা হচ্ছে একটু ছোট ছোট করে, যেমন পোস্ত দিয়ে ভাজা খাই সেইভাবে আলুটা কেটে নিয়েছি। এবার এটা কি করেছি যে তোমার বেগুন আর করলাকে একদম ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম, নিয়ে তুলে রেখেছিলাম। আর দেখো এটা কিন্তু আমি এই তরকারিটা কিন্তু একটুকু আমি জল দিইনি, ঠিক আছে। আর এই তরকারিটা দিয়ে মানে এতটাই মানে তোমার আর কিছু লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। এবার কি দিয়েছি বলো তো, এখানে দিয়েছি আদা আর রসুন বেটে দিয়েছি। আর জিরেটা ছিল না, জিরেটা দিলেও ভালো লাগতো বেটে দিলে। আর করলা আর বেগুন ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার তেলের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যতটা ঝাল খাবে, আর ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। আর 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজেছি, ভেজে তার মধ্যে আদা রসুন যেটা বেটেছিলাম ওটা দিয়েছি, দিয়ে ভেজেছি। তারপরে এবার দিয়ে দিয়েছিলাম তোমার করলা আর বেগুন ভাজাটা, দিয়ে ভালো করে নেড়েছি। এতে কিন্তু আমি একটুকু জল দিইনি, ঠিক আছে। এটা খেতে হবে ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি, আর তেতো তেতো একটু ভাবটা থাকবে, ঠিক আছে। তিনটেই তোমরা স্বাদটা কিন্তু এর সঙ্গে পাবে। আর জল দিইনি, এটা পুরো একদম দেখো তেলের মধ্যেই, মানে খুব বেশিও তেল দিইনি, কিন্তু এটা এতটাই সুন্দরভাবে মানে রান্নাটা হয় যে মানে খুব কড়াতে খুন্তি দিয়ে নাড়তে খুব ভালো লাগে, জানো তো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর একবার এটা খেয়ে দেখবে। আর কিছু অন্য কিছু মশলা দেবে না, পেঁয়াজ ফিঁয়াজ কিছু দেবে না, শুধু আদা রসুন দিয়ে করে খেয়ে দেখবে। আর এই যে সেন্টটা না, মানে এটা একটা মানে গোটা ঘরের মধ্যে কি সুন্দর একটা গন্ধ ছাড়ে, বুঝলি তো। 5 ফোড়নের গন্ধটা থাকে, তারপরে এই যে মানে সব রকমের একটা গন্ধ, মানে সেই গন্ধটাই একটু অন্যরকম, ঠিক আছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে।